এরকম একটা ভর্তা যদি আগে কোনো দিন না করে থাকেন তো আজকের পরে একদিন হলেও করে খাবেন। দেখবেন এই ভর্তা দিয়ে আপনি পুরো ভাতটা খেয়ে নেবেন এবং বাড়ির সকলেও এটা খাবে এবং আপনাকে বারবার করার জন্যে অনুরোধ করবে। নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি মূলোর ভর্তা। তার জন্য আমি একটা সাদা মূলো নিয়েছি, ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার গ্রেটার দিয়ে আমি ভালো করে গ্রেট করে নেব। তো আমরা তো মূলো দিয়ে অনেক কিছু করে থাকি, একদিন এরকম একটা ভর্তা করবেন, দেখবেন সেদিন আপনি আর কোনো কিছুই আপনার মন চাইবে না খাওয়ার। আর যেদিন কোনো কিছু ভালো লাগবে না সেদিনে এই ভর্তাটা দিয়ে আপনি পুরো ভাতটা খেতে পারবেন। এরপরে আমি গ্রেটার দিয়ে ভালো করে মূলোগুলোকে গ্রেট করে নিলাম। তারপরে আমি গ্রেটারটা ভালো করে সমস্ত মূলোগুলো ওর মধ্যে রেখে একটু লবণ দিয়ে মূলোটাকে একটা সাইড করে রেখে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। ভর্তা করতে গেলে সর্ষের তেল না হলে একদমই ভালো লাগে না। এরপরে ওর মধ্যে প্রায় 8টার মতন আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো। প্রথমে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে আমি ভেজে একটা থালার মধ্যে তুলে রাখবো। একে একে যা যা আমি করব এইগুলো সব এই থালাটার মধ্যেই রেখে দেবো। এরপরে আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেগুলোকে দিয়ে দেবো। সেইগুলো দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া, কাঁচা গন্ধটা যাতে দূর হয় সেইভাবে ভেজে নেব। খুব লালচে মতো করব না। এবার 10-12 কোয়ার মতন আমি দিয়ে দেব রসুন, দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো, এই হাতা দিয়ে নাড়ব। তো চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে আমি ভালো করে এই রসুন আর পেঁয়াজটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেলটাকে ছেঁকে আমি যেই থালার মধ্যে লঙ্কা রেখেছিলাম সেই থালার মধ্যে এই রসুন আর পেঁয়াজটাকে তুলে রেখে দেবো। তেল ঝরিয়ে সমস্তটা রাখবো। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। এরপরে দিয়ে দেব টমেটো। টমেটোগুলোকে গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি, যেমন বেগুন কাটে সেইভাবে টমেটোগুলোকে ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নেব। যখন চোকলাগুলো একদম একদম নেতিয়ে যাবে, একটু কালো কালো হবে, তখনই আমি টমেটোগুলোকে ওই থালার মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই যে মূলোগুলো এরপরে জল ছেঁকে, যেহেতু লবণ দিয়েছি জল বেরাবে, জল ছেঁকে হাত দিয়ে চিপড়ে চিপড়ে মূলোগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপরে ভালো করে ভাজা করে নেব। যেহেতু এটাকে সিদ্ধ করিনি এর জন্যে আমি এইভাবে ভাজবো। ওই কড়াইয়ের মধ্যেই সুন্দরভাবে তেল দিয়ে ভেজে নেব। যখন ভাজা ভাজা হয়ে যাবে, একটু লালচে মতন কালার আসবে, তখন আমি ওই মূলোগুলোকেও গ্রেট করা ওই থালাটার মধ্যে তুলে নেব। তুলে আমি থালাটার মধ্যে রেখে দেব। এরপরে ওই থালার মধ্যে আমি নিয়ে নেব লবণ, ধনেপাতা, সর্ষের তেল। তো এইরকম একটা ভর্তা করলে আপনি সেদিন রুটি দিয়ে তো খুবই বাচ্চা বড় সকলেই খাবে এবং টিফিনেও নিয়ে যাওয়ার জন্যে বায়না করবে। এরপরে লবণ দিয়ে দিলাম ধনেপাতা কুচি। লবণগুলো দিয়ে লঙ্কাগুলোকে আমি ভালো করে ডলে ডলে সমস্ত লঙ্কাগুলোকে মেখে নেব। এইভাবে একে একে সমস্তগুলো হাত দিয়েই আমি ডলে এই ভর্তাটা তৈরি করব। এখানে মিক্সিং গ্রাইন্ডার কোনো ব্যবহার হবে না। এরপরে দিয়ে দেব টমেটো। ওই লবণ আর লঙ্কার মধ্যে টমেটোটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মেখে নেব। তারপরে পেঁয়াজ আর রসুনগুলোকে টিপে টিপে নেব। টিপে টিপে নিয়ে সমস্ত ভেঙে ওই রসুন আর পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা এই দিয়ে ভালো করে মেখে এরপরে দিয়ে দেব মূলোটা দিয়ে ভালো করে চটকে নেব। নিয়ে নেব ধনেপাতাটা, নিয়ে আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে ভর্তাটা তৈরি করব। এই হাতে চটকে ভর্তা তৈরি করার টেস্টটাই আলাদা হয়। তারপরে আমি দিয়ে দেব সর্ষের তেল ওপর থেকে সুন্দরভাবে দিয়ে সমস্ত এই ভর্তাগুলোকে আবারও একটু সর্ষের তেল দেব, দিয়ে চারিপাশের দিয়ে কাছিয়ে নিয়ে এক জায়গায় আমি জড়ো করে ভর্তাটা রাখবো। এই ভর্তাটা দিয়ে আপনি পুরো ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু খেয়ে নিতে পারবেন। এত সুন্দর হয়। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।